আজকে হঠাৎ করে প্ল্যান করে চলে গিয়েছিলাম ভাইরাল গাজীপুরের সেই জয়দেবপুরের রথের মেলাতে। বেশ কয়েকদিন যাবতই এই মেলার ভিডিও আমার সামনে পাচ্ছিলাম, তো আজকে হুট করে ফাইনালি প্ল্যান করে চলেও গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি রীতিমতো অবাক। আমি ভেবেছিলাম ছোট্ট একটা প্লেসে হয়তো মেলাটা হচ্ছে, যার কারণে আমি খুব লেটেই বের হয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি এলাহি কাণ্ড। মেলার এক সাইড ঘুরতে ঘুরতে আমার প্রায় 2 ঘন্টা চলে গিয়েছিল, যার কারণে আমি পুরোটা ঘুরতে পারিনি। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজীপুরের সেই বিখ্যাত রথের মেলা। কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রথমত এখানে আমি এক সাইড ঘুরছিলাম। আমি যেহেতু প্রত্যেকটা দোকানেই ঘুরবো, টুকিটাকি জিনিস কিনবো, যার কারণে ঘুরছিলাম, দেখছিলাম আর টুকটাক জিনিসও কিনছিলাম। তো এখানে মাটির কিছু জিনিস ছিল, বেশ কয়েকটা দোকান ছিল। আমি তো সব দোকানের ভিডিও নিইনি, জাস্ট একটা একটা করে ভিডিও নিয়েছি। আমি এই মেলায় যাওয়ার পর আমার মনে হয়েছে এই মেলাতে আমার আরও একদিন যেতে হবে, কারণ হচ্ছে আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি। এক সাইড ঘুরতে ঘুরতে আমার সময় অনেক বেশি চলে গিয়েছে, অন্য সাইড আমার একদমই ঘোরা হয়নি, যেহেতু অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল আর বাসাটাও বেশ দূরে, আমার প্রায় 30-40 কিলো দূরে, যার কারণে আমি ওখান থেকে ব্যাক করতে হয়েছিল। তারপরেও মোটামুটি টুকটাক যেসব জিনিস কেনার আমি কিনে নিয়েছি, তবে কিছু কিছু জিনিস আমি মিস করে গিয়েছি। বাসায় এসে মনে হয়েছে মানে আমার এত বেশি ভালো লেগেছে ওই জিনিসগুলো আমি আবারও কিনবো। তার কারণে আমি আবারও ডিসিশন নিয়েছি আমি এখানে আবারও ঘুরতে যাব। আর সবগুলো জিনিসই, এই যে এখানে ম্যাটগুলোর দাম মাত্র 30 টাকা পিস ছিল, এত বেশি রিজনেবল ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এদিক দিয়ে এই জিনিসগুলো আমি বাসায় আসার পরে খুবই আফসোস করেছি আমি কিনিনি, যার কারণে ডিসিশন নিয়েছি আমি আবারও এই মেলাতে যাব, আবারও একদিন ঘুরে আসব। ওইখানে হিউজ চুড়ির কালেকশন ছিল। আমি একটা দোকানের ভিডিও নিয়েছি। যখন চুড়ির দোকান দেখাচ্ছিল তখন বেশ কয়েকটা চুড়ির দোকান, আবার অন্যান্য দোকান যখন দেখছিলাম, যেমন সিরামিক্সের দোকান ছিল, মেলামাইনের দোকান ছিল, স্টিলের দোকান ছিল, সব রকমের দোকান ছিল। আর এখানে এই খাবারগুলো দেখে এত বেশি ভালো লাগছিল, আমার কাছে ভিডিও দেখতেই বেশি ভালো লাগছিল, কিন্তু আমার হাজব্যান্ডের নাকি ছোটোবেলায় অনেক বেশি পছন্দের খাবার ছিল এইগুলো, তো যার কারণে ও বেশ কিছু খাবার নিয়ে নিয়েছিল। আর আমি তো আমার বোনের বাসার জন্যও নিয়ে নিয়েছিলাম। আর বিশেষ করে এই জিলাপিটা গরম গরম ভাজতেছিল, মানে খেতে এত বেশি মজা লাগছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে মনে হলো যে আমরা বেশ কিছু পরিমাণ নিয়ে নেওয়ার পর আমার বোনের বাসা ওখান থেকে যেহেতু কাছে, ওদেরও কিছু দিয়ে আসি আর আমাদের জন্য কিছু নিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, সব রকম এখানে যা ছিল সব কিছুই নিয়েছি মোটামুটি। আর এখানে সবচেয়ে আমার দেখতে বেশি ভালো লাগছিল এই জিলাপি, যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে থেকে গরম জিলাপি নিচ্ছিলাম আর এটা বানানো দেখে আমার এত বেশি ভালো লাগছিল, যার কারণে একটা ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না। তো জিলাপি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর এখানে বাইকে বসে বসে আমার হাজব্যান্ড তো জিলাপি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো আমাকে কিছুটা অফার করলো। তো আমি যেহেতু জিনিসপত্র কিনা নিয়ে এত বেশি বিজি ছিলাম, অল্প একটু আমি ওর কাছ থেকে নিয়ে খেয়েছিলাম। পরবর্তীতে মনে হয়েছিল যে জিলাপিটা আমি আপুর বাসায় পুরোটা দিয়ে এসেছিলাম, মানে এত বেশি মজার ছিল, আমার বাসার জন্য নিতেই আমি ভুলে গিয়েছি। আর এখানে আইসক্রিম বানাচ্ছিল, এই আইসক্রিমগুলো আমার একদমই পছন্দ না, যার কারণে আমি খাইনি। আর এখানে সিরামিক্সের অনেক দোকান ছিল, মানে হিউজ, সেখান থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম, নিয়ে আপুর বাসায় খাবার দিয়ে আমরা ব্যাক করেছি। আর এখানে একটা ছোট্ট ক্যাফের মতো আছে, এখানে বসে গিয়েছি, মানে জুস পাওয়া যায়, অন্যান্য ছোটোখাটো আইটেমগুলো পাওয়া যায়, আমার খুবই ভালো লেগেছে। এর আগে একবারও বসিনি এখানে, তবে এখানে পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আমি ছোট্ট একটা মিট বক্সের অর্ডার করেছিলাম আর মাল্টার জুস। তো এটাকে আজকের মতো বাসায় চলে যাব। আর কি কি কিনলাম সেগুলো সব কিছু পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।